প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব জুসেও গ্রামার। এটি টেক্সট বুক 1 এর 11 নং অধ্যায়ের গ্রামার প্রথম পার্ট, অর্থাৎ মুনভাব ইল বা ব্যাকরণ 1 জুসেও গ্রামার। এই গ্রামারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটার এই জুসেও গ্রামারটা ব্যবহার করা হয় যখন আমরা কারো কাছে কোনো কিছু চাইবো, সেই চাওয়ার ক্ষেত্রে, অন্যের কাছ থেকে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করব। তবে এটা স্পেসিফিক্যালি যখন আমরা কোনো পণ্য কিনবো, তখন দোকানদারের কাছে চাওয়ার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করব। এটা বস্তুবাচক যে বিশেষ্য পদ আছে তার পেছনে যুক্ত হয়ে কোনো কিছু অনুরোধ করা বা নির্দেশ করে দেওয়া, অর্থাৎ নির্দেশ করতে ব্যবহার করা হবে। কোনো কিছু কেনার সময় ব্যবহার করা হয় এটা। এটা বেশিরভাগই আসবে যখন আমরা কোনো একটা পণ্য কিনবো, সেই পণ্যটা দোকানদারের কাছে চাওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হবে। জুসেও এর অর্থ হচ্ছে দেন, দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন কোনো কিছু চাবো তখন এই শব্দটা ব্যবহার করব যে ওইটা দেন, ওইটা দেন। এই ক্ষেত্রে আমরা এই গ্রামারটা ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে এই বিষয়টা আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা, এই গ্রামারে একটাই মাত্র পার্ট, জুসেও। এখানে এই গ্রামারটা ক্রিয়ামূলের মূল শব্দ স্বরবর্ণ দ্বারা শেষ হোক বা ব্যঞ্জনবর্ণ দ্বারা শেষ হোক, জুসেও হবে। কেননা এখানে অনলি একটাই পার্ট। এই উদাহরণটা হচ্ছে মল প্লুরাল কায়ো, কি দিব? আমরা এটা ধরে নিলাম এটা দোকানদার কাস্টমারকে জিজ্ঞেস করছে মল থুরিল কায়ো, কি দিব? এখন কাস্টমার উত্তর দিচ্ছে কফি থুজান জুসেও, কফি 2 কাপ দেন। তাহলে এখানে বোঝা গেল কাস্টমার দোকানদারকে বলছে জুসেও, দেওয়ার কথা বলতে এই শব্দটা বা এই গ্রামারটা ব্যবহার করা হয়েছে। কফি 2 কাপ দেন, তাহলে এখানে অনুরোধ বা নির্দেশ করা হয়েছে, অর্থাৎ এটা বেশিরভাগ ক্ষেত্রে নির্দেশের মধ্যে পড়তেছে। ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার কাস্টমারকে জিজ্ঞেস করছে দোকানদার মল থুরিল কায়ো, কি দিব? এই যে থুরিল কায়ো শব্দটা, এটা সম্মানিত একটা ভাষা, যেটা উঁচু ভাষা, অর্থাৎ এটাকে আমরা যদি ইংরেজিতে বলি ফর্মাল, এটা একটা ফর্মাল শব্দ। থুরিল কায়ো, দেব, থুরিদা, এটার মূল শব্দটা হচ্ছে থুরিদা, দেওয়া। এটা ফর্মাল শব্দ, এটা কাস্টমারকে ব্যবহার করা হচ্ছে কাস্টমারের সাথে, কেননা এটা উঁচু ভাষা বা কাস্টমার সম্মানিত, এই কারণে এই শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে। এমনি দেওয়াটা আমরা দেখতে পাচ্ছেন এখানে পড়েছি, দেখেছি যে জুসেও দেওয়া, এটা এখানে সম্মান কম প্রদর্শন করা হচ্ছে, এখানে একটু সরাসরি নির্দেশ করা হচ্ছে। আর এখানে সম্মানিত দেয়া, নম্রতা প্রকাশ করতে গিয়ে এখানে উঁচু ভাষা বা ফর্মাল রীতি প্রয়োগ করা হয়েছে, যে থুরিল কায়ো, দেব। মূল শব্দটা হচ্ছে থুরিদা, দেওয়া। অর্থাৎ যারা আমাদের থেকে বয়সে বড় বা সম্মানিত পদবিতে আছে, তাদের ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করব, থুরিদা। এই শব্দটা থুরিদা থেকে এখানে হয়েছে থুরিল কায়ো, মতামত জানতে ব্যবহার করা হচ্ছে।
আর কাস্টমার দোকানদারকে বলেছে সরাসরি আদেশ করার ক্ষেত্রে জুস হেও, এটা নিচু ভাষা বা ইনফরমাল, ইনফরমাল রীতিতে কাস্টমার বলেছে জুস হেও দেন। ঠিক আছে, তাহলে যারা যদি সম্মানিত ভাবে কাউকে আমরা জিজ্ঞেস করতে হয় তাহলে হবে দেওয়ার ক্ষেত্রে থুরিল কায়ো, এই কথাটা আমরা ব্যবহার করব, অর্থাৎ থুরিদা মূল শব্দ। আর যারা আমাদের থেকে অর্থাৎ সরাসরি সম্মান অতটা না পায় বা যারা আমাদের সাথে ক্লোজিং সম্পর্ক যাদের সাথে আছে তাদের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি জুদা। জুদা তো দেওয়া, এই জুদা থেকেই এখানে জু সেও, এটা এখন গ্রামার হয়ে গেছে, আদেশ করার জন্য সরাসরি আদেশ করা হয়েছে, এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে। তো আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। নিচের উদাহরণটা দেখা যাক। অরেঞ্জি কমলা অলমাইও, কমলার দাম কত? এখানে দেখতে পাচ্ছেন উত্তর দেওয়া হয়েছে হানগে একটি সনুয়ানিয়ায়, 1000 টাকা। হানগে হচ্ছে একটি, সন হচ্ছে হাজার, ওয়ান হচ্ছে কোরিয়ান মুদ্রা, তাহলে 1000 টাকা। এটা কে বলছে? হানগে একটা সনুয়ান, এটা দোকানদার বলছে। এখন কাস্টমার দোকানদারকে বলছে খুরম, তাহলে অরেঞ্জি কমলা থাসদগে জুসেও 5টা দিন, থাসদগে 5টি, জুসেও দিন। এখানে এখানে আদেশ করা হয়েছে, এখানে আদেশ করা হয়েছে যে কমলা 5টি দিন, খুরম তাহলে অরেঞ্জি কমলা থাসদগে জুসেও, কমলা 5টি দিন, অর্থাৎ কাস্টমার দোকানদারকে আদেশ করছে। তাহলে আমরা আশা করি গ্রামারটি আপনাদের বোঝা হয়ে গেছে, অর্থাৎ বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি আপনারা না বুঝে থাকেন, যেখানে আপনাদের সমস্যা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে পারেন। এবং আপনাদের কোন গ্রামার নিয়ে বেশি সমস্যা হচ্ছে, যদি কোনো গ্রামার বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক করতে পারেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেই গ্রামার নিয়ে পরবর্তীতে আরেকটি ক্লাস বানিয়ে দিব, তাহলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। আরেকটা ব্যাপার, গ্রামার নিয়ে আপনারা ভয় পাবেন না। ইপিএস পরীক্ষায় পাশ করার জন্য বা কোরিয়ান ভাষায় কথা বলার জন্য খুব বেশি গ্রামার জানতে হয় না। কিছু নির্দিষ্ট গ্রামার আছে যেগুলা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনারা ভালোভাবে মোটামুটি কথা বলতে পারবেন, প্লাস বাক্য গঠন করতে পারবেন, অর্থাৎ পরীক্ষায় পাশ করার উপযোগী হয়ে যাবে। 50 থেকে 55টি গ্রামার যদি কোনো ছাত্রছাত্রী যদি আয়ত্তে নিয়ে আসতে পারে তাহলে আমার বিশ্বাস আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন, প্লাস কথা বলতে আপনাদের মোটামুটি কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনাদেরকে অবাক দিয়ে বলতে পারি, কোরিয়ান গ্রামারগুলো ইংরেজির থেকে, বাংলার থেকে বা অন্যান্য ভাষার থেকে অনেকটাই সহজ হয়। কোরিয়ান গ্রামারগুলো খুবই সহজ, অনেক সহজ। যদি আপনারা একটু খেয়াল করে বুঝেন তাহলে অনেক সহজ। অনেক গ্রামার, বেশিরভাগ গ্রামারই শব্দের অর্থ হিসেবে ব্যবহার করা হয় থাকে, অর্থাৎ শব্দের অর্থের মতো এটা ব্যবহার করা যায়, যার জন্য এই গ্রামারগুলো অনেক সহজ। ইংরেজিতে তো অনেক অনেক গ্রামার, এক একটা পার্টেরই 3টা 4টা পার্ট থেকে এক একটা গ্রামারই, যার কারণে অনেকগুলো গ্রামার হয়ে যায়, এগুলা সবাই বুঝতে পারে না। বাংলারও অনুরূপভাবে। তো কোরিয়ান গ্রামারগুলো অনেক সহজ। যদি আপনারা 50 থেকে 55টি গ্রামার শিখতে পারেন আর যদি বেশি বেশি ওয়ার্ড জানেন তাহলে আপনাদের কথা বলা এবং কোরিয়ান বা ইপিএস পরীক্ষায় পাশ করা কোনো ব্যাপার না, একদম ইজি। তো আমাদের ক্লাসগুলো যদি আপনারা লক্ষ্য করুন, ভিডিওগুলো সবসময় দেখেন, তাহলে আমরা আশা করি আপনাদের এই গ্রামার ভিত্তিগুলো থাকবে না। আমরা প্রতিদিনই একটা একটা করে গ্রামার দেওয়ার চেষ্টা করব এবং সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।